প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা নির্বাচনকালীন সময়ে এখন গ্রামে অবস্থান করছি। আমি জে রতন আছি ফ্রি স্কাই টিভিতে। বন্ধুগণ, নির্বাচন উপলক্ষে ছুটি নিয়ে যেহেতু গ্রামে এসেছি, সুতরাং গ্রামের পথ ঘাট সব কিছু ঘুরে দেখার পাশাপাশি এই নির্বাচনী উৎসবে মানুষ আসলে কোন দিকে তাদের জোয়ার শো করছে, কোন দিকে তাদের রায় দেবে বলে ভাবছে, এখন কিন্তু সেই অবস্থাটা একেবারে জমজমাট। এখন আর মানুষ ভেতরে চেপে রাখতে পারছে না যে তারা ধানের শীষকে পছন্দ করবে নাকি দাঁড়িপাল্লাকে। আমরা এমনই এখানকার একজন মানুষ পেয়েছি যিনি এই গ্রামে দীর্ঘদিন ধরেই আছেন, জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, ব্যবসা বাণিজ্য এখানে, এবং তিনি খুব নামকরা একজন লোক। এখানে বিভিন্ন সামাজিক কাজেও তার অংশগ্রহণ আছে, রাজনৈতিক কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ আছে। বলা যায় যে গ্রামের একজন মুরব্বী হয়ে উঠেছেন এই জনাব মোহাম্মদ শাহিন মণ্ডল। আমরা জনাব মোহাম্মদ শাহিন মণ্ডলের কাছ থেকে বিস্তারিত কিছু প্রশ্ন সাপেক্ষে উত্তর শুনব এবং আমরা জানতে চাইব যে আসলে এখানে কিসের জোয়ার বেশি। আমরা তো এই এলাকায় দেখেছি জামালপুর ৩ এই আসনটি, যেখানে মির্জা আজম দীর্ঘদিন তিনি এখানে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনারা সবাই চেনেন তাকে, মির্জা আজমকে, আওয়ামী লীগের একজন ডাকসাইটি নেতা, কেন্দ্রীয় নেতা। সেই আসনটি হচ্ছে ৩ আসন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুস্তাফিজুর রহমান বাবুল, তিনি ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সাথে আছেন জামাতের প্রার্থী মুজিবুর রহমান আজাদি। আমরা একটু শুনতে চাই মোহাম্মদ শাহিন মণ্ডলের কাছ থেকে। আপনি তো এই গ্রাম চষে বেড়ান, এখানে ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেন। আপনার কাছে কি মনে হচ্ছে, মানুষের যে মতামত, কি মনে হচ্ছে, মানুষের আশা কি মনে হচ্ছে, যে আসলে কোন দিকে জোয়ারটা বেশি, একটু বলবেন খুলে? জি, ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ শাহিন মণ্ডল। আমি এই গ্রামেই, আমার জন্ম, আমার বংশগত, আমি গ্রামেই থাকি। আর আমি আসলে আগে থেকে আরও অনেক মার্কায় ভোট দিয়েছি, অনেক প্রার্থী গেছে, সরকার গেছে, কিন্তু আমরা এবার এমন একটু প্রার্থী পাইছি, প্রার্থী পাইছি যে দল ক্ষমতায় গেলে আমরা মোটামুটি আমাদের এই বাংলাদেশ সুস্থ এবং নিরপেক্ষ এবং ইনসাফের দেশ হবে, এবং এই দেশের উন্নতি হবে এবং দেশের জন্য ভালো হবে। আমরা এই করে আর আমাদের এই জামালপুর জেলা মেলান্দা মাদারগঞ্জ 3 আসনের প্রার্থী মোহাম্মদ অধ্যাপক মজিবুর রহমান আজাদি সাহেব, ইনি মোটামুটি ভালোই, এনার মাঠ মেলান্দা মাদারগঞ্জের দাঁড়িপাল্লা মার্কা প্রতীক জোয়ার উঠছে। আমরা এই মার্কায় তাকে ভোট দেবো। সবাই এই আমাদের গ্রামের এলাকা মেলান্দা মাদারগঞ্জবাসী সবাই এক ডাকে, তার ঘন জোয়ার উঠছে, আমরা দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব। এখানে তো একসময় অনেকগুলো বছর, বলা যায় যে 5-6 টার্ম ধরে মির্জা আজম উনি এমপি হয়েছেন, ওনার ভোটও ছিল। আবার অনেকেই বলেছে যে আসলে বিএনপি একটা শক্ত দল ছিল, সেই দলকে কোণঠাসা করে রাখা হয়েছিল দীর্ঘদিন, মাস্তানি করে অথবা পেশি শক্তি, টাকা পয়সা, অনেক কিছু দিয়েই। এখন তো একটা সুযোগ এসেছিল বিএনপির, যে এখন এই আসনে যেহেতু মির্জা আজম পলাতক আছেন, তার দল একেবারেই শেষ, পলাতক, সেই দলটির সব কিছুই এখন গুপ্ত অবস্থায় চলে গেছে। এই অবস্থায় ধানের শীষের কিন্তু একটা জোয়ার থাকার কথা, কারণ দীর্ঘদিন ধরেই মানুষ চিন্তা করেছিল যে এখানে ধানের শীষ আসুক। কিন্তু এমন কি ঘটলো যে মানুষ ধানের শীষকে ফেলে হঠাৎ করে, যেখানে জামাতের খুব একটা শক্তিশালী পজিশন কখনোই ছিল না, হঠাৎ করে এই 3 আসনে কেন মানুষ জামাতের প্রতি এত আকৃষ্ট হলো? ধানের শীষের কি সমস্যা? জি, ছিল ধানের শীষের জোয়ার ছিল। এই 5 আগস্টে যে হত্যার মধ্যে শেখ হাসিনা দেশ ছাড়া পলায়ন হলো, পলায়ন যাওয়ার পর এই 5 আগস্টের পরে এই বিএনপি নেতাকর্মীরা যেভাবে সারা দেশ লুটতারাজ করছে, সারা দেশ যেভাবে ভাঙচুর করছে, যেভাবে চাঁদাবাজি করছে, তার কারণে সারা দেশের মানুষ তাদের প্রতি একটা অন্যায় আয় পড়ছে, তারা বিএনপি ভোট দিব না। আর বিএনপিতে ভোট দিলে এই দেশের অনেক ক্ষতি হবে, এই দেশে আরও লুটতারাজ হবে। যেমন শেখ হাসিনা করে গেছে, তেমন তার তো বেশি এই বিএনপি যদি ক্ষমতা দেয় আরও তার তো বেশি হবে। এইভাবেই তার দেশটার অনেক ক্ষতির দিকে নিয়ে গেছে। আর যদি তারা জয়যুক্ত হওয়া, তাহলে এই দেশটা আরও ক্ষতি করবো। ওই জন্য সারা দেশের মানুষ, জনগণ, সাধারণ মানুষ আমরা বুঝতে পারছি আসলে আমরা ধানের শীষকে ভোট দেবো না। আমরা এবার ন্যায় সাহেবের মার্কায় ভোট দিব, তাদের দেশটা ন্যায় সাহেবের দেশও, আমরা যেন দেশটা দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে এই দেশের মানুষ যেন সুস্থ এবং শান্তিভাবে থাকার আমাদের আল্লাহ তৌফিক দেয়, এইভাবেই আমাদের থাকতে চাই। এই আশা ব্যর্থ হয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। আমার মনে হয় যে আরও অনেক প্রশ্ন ছিল, যাই হোক ব্যস্ততা আছে, নির্বাচন সামনে, সুতরাং অনেক কাজ আছে, সেই জন্য হয়তো সবাইকেই কাজে যেতে হবে। একটা জোয়ার আমরা দেখছি, দেখা যাক। এখন 12 তারিখ আসলে আমরা আসল সত্যিটা জানবো যে মেলান্দহ, মাদারগঞ্জ এই 3 আসন, জামালপুর 3 আসনে আসলে কার মাথায় বিজয়ের মুকুটটি আসলে ওঠে। প্রিয় দর্শক, ভালো থাকুন। ছিলাম আপনাদের সাথে সঞ্চালকের ভূমিকায় আমি এস জে রতন। আর সবার দোয়া চাই, সবার মঙ্গল কামনায়। আল্লাহ হাফেজ।